এই ঢাকা সন্তান নিজের দল তার নেতৃত্বে দেখা গেছে যে ঢাকা শহর মসজিদের শহর আর নয়, ঢাকা শহর হয়ে গেছে যেখানে সিঙ্গাপুরে বলে 40টা ক্যাসিনো, সেখানে ঢাকা শহরে দেখা গেছে 60টা বা 70টা ক্যাসিনো। এখন প্রশ্ন হচ্ছে 10-11 বছর ধরে ক্ষমতা জোর করে দখল করে রেখেছে, বন্দুকের নলে দখল করে রেখেছে। ক্যাসিনো যেগুলো চালাচ্ছে, ক্যাসিনোতে যেগুলো আমরা পেপার পত্রিকায় যেই কথা খবর পেলাম সবগুলো তো তাদের লোকজন। পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম, সব তাদের এই ঢাকার সর্দারের যে সর্দার, সেই সর্দারের সাথেও দেখলাম যারা তাদেরকে ধরেছে, সর্দারের সাথেও তাদের ছবি, আর তো বাকি উজিরনাজি যেগুলো আছে তাদের সাথেও তাদের ছবি। তাহলে এখন তো জনগণের কাছে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, এইগুলো যে নাকের ডগাতে ছিল এতদিন, এগুলো কি তাদের অজানার বাহিরে ছিল? বাহিরে তো কিছু থাকতে পারে না। কি এক আশ্চর্য ব্যাপার, ক্যাসিনোর নাম করে জনগণের পকেট থেকে লুট করে নিয়ে যাচ্ছে। ব্যাংক লোন দেওয়ার নাম করে, শিল্প করার নাম করে, ব্যাংক লোন দেওয়ার নাম করে জনগণের যে গচ্ছিত টাকা আছে ব্যাংকের মধ্যে, সেটি ব্যাংক লোন দেওয়ার নাম করে লুট করে নিয়ে যাচ্ছে। সেটি প্রকল্পের নাম করে লুট করে নিয়ে যাচ্ছে। শেয়ার মার্কেটে কত আমানতকারী, কোনো স্কুল ছাত্র, কোনো গৃহবধূ, কোনো ছোট চাকরিজীবী, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে শেয়ার মার্কেট থেকে হাজার লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে। উন্নয়নের নামে জনগণকে যে ট্যাক্স আনে, 5 টাকার জিনিস 500 টাকা আমাদের 5000 টাকা দিয়ে কেনা হচ্ছে। আপনি কি বলছেন? বেঞ্চ কিনেছে, স্কুলের বেঞ্চ কিনেছে 11,000 টাকা দিয়ে। এই দেশেও তো পাওয়া যায়, এই দেশেও তো বেঞ্চ পাওয়া যায় 11,000 টাকা, মানে হলো গিয়ে 100 পাউন্ডের মতো, তাই না? 100 পাউন্ড কোনো বেঞ্চের দাম পাবেন আপনি? 100 পাউন্ড এই দেশেও বেঞ্চের দাম পাওয়া যায়। তারপরে তো বালিশ গল্প আছে, পর্দা গল্প আছে, আরো তো এরকম কত কি গল্প আছে। এখন নেতৃবৃন্দ, আমরা কি দেখলাম, যখন এই জিনিসগুলো কিছু জিনিস নিজেদেরই অন্ততন করে এই জিনিসগুলো যখন ধরা পড়ে গেল, ক্যাসিনোর ঘটনা যখন বেরিয়ে আসলো, তাদের এই প্রত্যেক দিন পত্রিকা করলে প্রত্যেক দিন দেখবেন হয় বালিশ কেনার গল্প, তাহলে বালিশ ওঠানোর গল্প, পর্দার গল্প, স্ট্যাম্প। এই যে আমরা স্ট্যাম্প পারি, এই স্ট্যাম্প বানাতে কত লাগে? 50 টাকা, 60 টাকা, 100 টাকার স্ট্যাম্প। একটা স্ট্যাম্প বানাতে গিয়ে তারা 3 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। ওদের 3 লক্ষ টাকা কোন ধরনের টাকা দিয়ে চেয়ার কিনতে তারা 80,000 টাকা দিয়ে চেয়ার কিনেছে। 80,000 টাকা মানে কত? 800 পাউন্ড, রাইট? 800 পাউন্ডে কোথায় চেয়ার আপনি? এখানে যে ফার্নিচার দিতে পারা যায়, যেটা 800 পাউন্ডে কত হচ্ছে? তাও নরমাল কাঠের চেয়ার, কি ভিসি অফিসে? ভিসি তো নয়, এগুলো তো ভাইস চ্যান্সেলর না, মনে হচ্ছে একটা আরেকটা টাকা। টাকাতে এগুলা পরিণত হয়েছে। এখন দেখলাম যে ঢাকার যে সরকার নেই, খুব পপুলার নেওয়ার জন্য বললো যে হ্যাঁ, তার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এইগুলো ধরা শুরু করেছে। এখন আমরা যদি প্রশ্ন করি, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যাদের কথাই বলেন, দুদক বলেন, যাদের কথাই বলেন, এদের তো নর্মালি এই কাজগুলো করার কথা, তার মানে এদেরকে কাজগুলো করতে দেওয়া হয়নি। আর করতে দেওয়া হয়নি তার মানে আওয়ামী লীগ খুব বড় বড় গল্প করে যখন বলছে যে তাদের একটা লোক আছে, কিছু খুব অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে, এখন আবার এই ডাকাত সরকার, ডাকাত দলের যে সরকার নিয়েছে তার নির্দেশে আইন শৃঙ্খলা ধরা শুরু হয়েছে। তারপরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাকাত সরকার নিয়ে কি করছে, এতদিন ধরতে দেননি, জনগণের অর্থ কিভাবে লুটো চলে যেত। এখন হঠাৎ রাজনীতি থাকলে নিজেকে একটু ভালো দেখাতে হঠাৎ বোঝাতে কয়েকটা ভালো। প্রিয় ভাইরা, খেয়াল করে দেখবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, এই যে 3-4 জন না 5-6 জন মানুষকে ধরেছে, এই সংবাদ আমরা কি নামে ধরেছে, শেয়ার মার্কেটের লক্ষ কোটি টাকা কাউকে ধরা হয়নি, হাজার লক্ষ কোটি টাকা কাউকে ধরা হয়নি, বেসিক ব্যাংকের হাজার কোটি টাকা, 3,500 কোটি টাকা, তার একটি প্রোডাক্ট কোনো ধরা হয়নি। এরকম তো হাজার কোটি টাকার গল্প আছে, কোনো কাউকে ধরা হয়নি। এই ধরাধরি হাতে গোনা 5-6 জন, তারপরে কিন্তু দেখেন বন্ধ
পত্রিকায় নাম আসে, এতজনের পাসপোর্ট করে, এই এত ওই এত, কিন্তু ধরা হয়। এগুলো আসলে কোনো কিছু না, এগুলো আইন ওয়াশ। এগুলো হচ্ছে টোটাল আইন ওয়াশ। এই আইন ওয়াশগুলো এইগুলোই করেছে যে কিছু ঘটনা প্রকাশ হয়ে গিয়েছে, ঠিক আছে, একটু আইন ওয়াশ করে জনগণকে আপাতত ঠান্ডা রাখে। কারণ আসল ডাকাতি করবে। প্রিয় ভাই বোনেরা, ডাকাত কখনো ভালো হবে না। এই ডাকাত থেকে এরা জনগণের ভোটকে ডাকাতি করেছে, এরা দেশের মানুষের বাক স্বাধীনতাকে ডাকাতি করেছে, এরা ডাকাতি করেছে পত্র পত্রিকা সংবাদপত্রের স্বাধীনতা, এরা ডাকাতি করেছে মানুষের জানমাল ডাকাতি তারা করেছে, এরা বাংলাদেশের সবকিছু ডাকাতি করেছে। এরা নিজেদের তারা কিচ্ছু বোঝে না, নিজেদের ছাড়া কিচ্ছু বোঝে না। এদের মূল যে সংগঠন, অর্থাৎ যেটাকে তারা বলে আওয়ামী লীগ, এটা পরিণত হয়েছে ডাকাত দলে। এটা পরিণত হয়েছে বিভিন্ন সময় দেখেছে না, তাদের বিভিন্ন লোকজন এর মধ্যে এসে যে পাচার করে দিয়েছে দেশ থেকে টাকা। এরা পরিণত হয়েছে শুধু ডাকাত দল না, ডাকাত দলের সাথে এরা পরিণত হয়েছে জনগণের অর্থ পাচারকারী দল হিসাবে। এদের যুবলীগ নামে যে সংগঠনটি ছিল, এরা পরিচিত হয়েছে ক্যাসিনো লীগ। মানুষই বলে, আমাদের দেশের সাধারণ জনগণ মানুষই এই কথাগুলো ক্যাসিনো লীগ নামে। তারা কি করেছে দেখেছে। এদের আরেকটি সংগঠন আছে, আরেকটি সংগঠন আছে যারা নিজেদেরকে ছাত্র সংগঠন হিসাবে তারা বলে তাদের ছাত্র সংগঠন। নেতৃবৃন্দ, তারা ছাত্র সংগঠন কি নয় সেই প্রশ্নে, সেই বিতর্কে আমি যাব না। আমি বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটি রেখে দিতে চাই। দেশের মানুষই ঠিক করবে এরা ছাত্র সংগঠন কি সংগঠন নয়। তবে এই আওয়ামী লীগ, এই ডাকাত দলের আমলে প্রথম বার ৭১ থেকে ৭৫ দেখেন, ৯৬ থেকে ২০০০ দেখেন, বর্তমানে আবারও দেখেন। প্রত্যেকটি শিক্ষাঙ্গনের কি অবস্থা দেখেন। সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে যদি তারা যায় শিক্ষার জন্য, গরিব বাবা মা জমি জমা বেচে বা কষ্টার্জিত অর্থ ব্যয় করে তারা শিক্ষার জন্য দেয়। আজকে প্রায় প্রত্যেকটি এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষাঙ্গনের প্রত্যেকটির মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদের শিক্ষার পরিবেশ করার জন্য, তাদের যেটা প্রাপ্য সেটার জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কি এক আশ্চর্য অবস্থা। এবং সেই আন্দোলনকে দমানোর জন্য এই ভিসি নাম, এই ভিসি চেয়ারে যে লোকগুলো বসে আছে, এরা এদেরকে ভাড়াটে বাহিনীর মতন ব্যবহার করছে। তারা উন্নয়নের নামে এদেরকে চাঁদা দিচ্ছে এবং পরবর্তীতে এই ছাত্র তথাকথিত ছাত্র সংগঠনটাকে তারা ব্যবহার করছে ভাড়াটে বাহিনী হিসেবে। শুধু তাই নয়, যা দেখেছি, যা বাস্তব, এই তথাকথিত ছাত্র সংগঠনটি ছাত্র রাজনীতিতে কতটুকু অবদান রাখতে সক্ষম তা জানি না। তবে দু একটি বিষয়ে জানি যে তারা একদম সিদ্ধ হস্ত। কি সেটি? এরা শিক্ষক পিটানোর ব্যবস্থা। এই ছাত্র সংগঠনটি প্রমাণ করেছে যে ছাত্র সংগঠন হিসেবে তারা শিক্ষকদেরকে প্রহার করতে ওস্তাদ। এবং তাদের এই ডাকাত দলের যে ছাত্র সংগঠন, তারা আরো প্রমাণ করেছে যে তারা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র হত্যা করতেও তারা ওস্তাদ। তারা ১ নম্বরের সন্ত্রাসী যোজনায়, তারা ১ নম্বরের খুনিও বটে। হাতে হাতে তারা প্রমাণ করেছে। এবং সাথে যদি চাঁদাবাজি বা ছিনতাইয়ের কথা বলতে চান, ওটি হচ্ছে তাদের বোনাস।